ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিলে ন্যাটোকে এর উপযুক্ত জবাব দেবে বলে জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দর্শক, এ বিষয়ে রাশিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সৌরভ এলাহি। প্রায় ২.৫ বছর ধরে চলমান ইউক্রেন রাশিয়ার যুদ্ধের বর্তমান সময়টিকে আমরা শ্বাসরুদ্ধকর এবং অত্যন্ত বিপজ্জনক বলে আখ্যায়িত করতে পারি। এজন্যই যে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকদিন যাবৎ নেটো তথা যুক্তরাজ্য এবং রাষ্ট্র তাদের যেই দূরপাল্লার রকেটগুলো ইউক্রেনকে সরবরাহ করে থাকে সেগুলো দিয়ে রাশিয়ার অভ্যন্তরে ৫০০ থেকে ৬০০ কিলোমিটার অভ্যন্তরে আঘাত হানার জন্য তারা অনুমতি দেবে বলে ইতিমধ্যে প্রচার করছে। এবং সেটি যদি এরকম হয়েই থাকে এবং তারা ইউক্রেন যদি আঘাত হানে তাহলে রাশিয়া তৎক্ষণাৎ এটির প্রতি উত্তর দেবে বলে হুমকি দেওয়া হয়েছে। এবং প্রেসিডেন্ট পুতিন এটি ব্যাখ্যাও দিয়েছেন এভাবে যে ইউক্রেন আর্মির কাছে বর্তমানে এই দূরপাল্লার রকেটগুলো দিয়ে আঘাত হানার মতো স্যাটেলাইট সরঞ্জামাদি এবং সামরিক সরঞ্জামাদি তাদের কাছে নেই, স্পেশালিস্টও নেই ইউক্রেন আর্মির। কাজেই এই হামলাগুলো হবে নেটোর যেই স্যাটেলাইট রয়েছে সেগুলোর মাধ্যমে এবং তাদেরই নেটোর স্পেশালিস্ট দিয়ে। সেটির মানে দাঁড়াবে যে নেটো সরাসরি এই যুদ্ধতে জড়িয়ে পড়বে এবং তার মানে হচ্ছে যে প্রেসিডেন্ট পুতিন বলেছেন যে তাহলে রাশিয়া নেটোর সাথে যুদ্ধে জড়িয়ে পড়বে। এবং আমরা দেখতে পাচ্ছি যে যদি এরকম কিছু হয় তাহলে এই যুদ্ধটি কেবলমাত্র তখন রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সীমাবদ্ধ না থেকে সেটি ইউরোপ এবং এমনকি যুক্তরাষ্ট্রেও ছড়িয়ে পড়তে পারে এবং সেটি একটি পারমাণবিক যুদ্ধের দিকে খুব দ্রুতই এগিয়ে যেতে পারে। রাশিয়া থেকে জানাচ্ছিলেন সৌরভ এলাহি।